ইয়েমেন ও সোমালিয়া উপকূলে আলাদা দুই ঘটনায় ২২ ভারতীয় নাবিকসহ দুই জাহাজ ছিনতাই করে নিয়ে গেছে জলদস্যুরা। ইয়েমেন উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার এবং সোমালিয়ার কাছাকাছি এলাকা থেকে তুর্কি বাহিনীর জন্য অস্ত্র বহনকারী জাহাজ দখল করে নিয়ে গেছে জলদস্যুরা। চলতি সপ্তাহে দুটি আলাদা ঘটনায় দুই বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের শিকার হলো। এতে আফ্রিকার শিং বলে পরিচিত ওই এলাকায় আবারও ফিরে এসেছে জলদস্যুদের আতঙ্ক। চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলোতে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এডেন উপসাগরে ইয়েমেন উপকূলের কাছ থেকে এরিত্রিয়ার পতাকাবাহী MT সিভু-1 নামের তেল পরিবাহী ট্যাঙ্কারটি ছিনতাই হয়। জাহাজটিতে ১৬ ভারতীয় সহ মোট ২০ জন ক্রু ছিলেন। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বৃহস্পতিবার জানায় ৬ জন সশস্ত্র লোক জাহাজটিতে ওঠে এবং এটির গতিপথ সোমালিয়ার দিকে ঘুরিয়ে দেয়। ইরানি পেট্রোলিয়াম পণ্য পরিবহনের অভিযোগে গত বছর এই ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গত সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের উপকূল থেকে ক্যামেরুনের পতাকাবাহী MV তুলুব নামের জাহাজটি ছিনতাই হয়। মোগাদিশুতে তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল এটি। জাহাজটির ১০ জন ক্রুর মধ্যে ৬ জন ভারতীয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, পোলার মুভমেন্ট শিপিং এর মালিকানাধীন জাহাজটিতে ছিনতাইকারীরা ওই অঞ্চলের নুগাল উপকূলের দিকে নিয়ে গেছে। বিশ্বজুড়ে সিপিআরআর বা নাবিক সরবরাহ দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। আন্তর্জাতিক শিপিং শিল্পে ৩,১১,৯৩৬ জন ভারতীয় সামুদ্রিক পেশাজীবী কর্মরত আছেন। এতে দেখা যায় কোনো বাণিজ্যিক জাহাজ হামলা হলে আনুপাতিক হারে ভারতীয় নাবিকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন। মধ্যপ্রাচ্য সংকট শুরু হওয়ার পর থেকে জাহাজের হামলায় এখন পর্যন্ত ১০ ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত সোমালিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে জলদস্যুতা মহামারী আকার ধারণ করে। ২০১১ সালে জলদস্যুতার সংখ্যা শীর্ষে পৌঁছায়। সে বছর ৪৪৭টি হামলার ঘটনা ঘটে এবং ১,০০০-এরও বেশি নাবিককে জিম্মি করা হয়। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত ও চীন সহ বিভিন্ন দেশের নৌবাহিনীর সমন্বিত টহল এবং বাণিজ্যিক জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েনের ফলে ২০১৩ সালের থেকে জলদস্যুতা ব্যাপকভাবে কমে আসে। ভারতীয় নাবিকরা আন্তর্জাতিক বাণিজ্যে বিপুল সংখ্যায় নিয়োজিত থাকায় জলদস্যুতার ইতিহাস জুড়ে তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১০ সালে MV অল বেদো নামের মালয়েশিয়ান জাহাজটি জলদস্যুরা ছিনতাই করে। এতে ৭ ভারতীয় নাবিক ছিলেন। দীর্ঘ ৩.৫ বছর বন্দী থাকার পর ২০১৪ সালে তারা মুক্ত হন। একই বছর ছিনতাই হওয়া MD মার্গারিটায় ছিলেন ২২ ভারতীয় ক্রু। ৮ মাস বন্দী থাকার পর বিপুল অর্থ মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পান। ২০১১ সালে সোমালি জলদস্যুদের থেকে জাহাজ ও ১৮ ভারতীয় ক্রুকে রক্ষা করতে ভারতীয় নৌবাহিনীর সরাসরি অভিযান চালায় এবং ৬১ জন জলদস্যুকে আটক করে। ২০২৩ সালের ডিসেম্বরে বাল্টিমোর পতাকাবাহী জাহাজ MV রোয়েন জিম্মি করে সোমালিয়া দস্যুরা। ২০২৪ সালের মার্চে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহী ৪০ ঘন্টার পর এক যৌথ অভিযান চালিয়ে ৩৫ জন জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং ১৭ জনকে ক্রুকে, যাদের মধ্যে ছিল ভারতীয়রা। ভারত মহাসাগরীয় অঞ্চল সুরক্ষিত রাখতে ভারতীয় নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে। অতীতে ভারতীয় ও বিদেশি নাবিককে জলদস্যুদের থেকে উদ্ধার করেছে দেশটি।